ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেমিস্টার 3 এনইপি সাজেশন। তোমরা অনেকেই আমার কাছে কমেন্ট করেছো এই সাজেশনটি দেওয়ার জন্য। আজকের ভিডিওটা তাদের জন্যই যারা WBSEও পড়ছো এবং সেমিস্টার 3 তোমাদের জন্য 5, 2 এবং 10 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। একই সঙ্গে বলে রাখি 2 নম্বরের প্রশ্নগুলো আমি বেশ কিছু দিচ্ছি, কিন্তু তোমরা চেষ্টা করবে বড় প্রশ্ন থেকেই 2 নম্বরগুলো ভালো করে নেওয়া। কারণ মনে করো বড় প্রশ্ন থেকেই অনেক সময় 2 নম্বর প্রশ্ন চলে আসে, সে কারণে বড় প্রশ্নগুলো ভালো করে যদি প্র্যাকটিস করো 2 নম্বরগুলো তোমরা ইজিলি পারবে। তাও তোমাদের জন্য কিছু 2 নম্বরের দিচ্ছি, কিন্তু এগুলোই যে পরীক্ষায় আসবে আর আসবে না তা কিন্তু নয়। 2 নম্বরগুলো তোমরা বই থেকে ভালো করে পড়ো, অবশ্যই সিলেবাসটা ভালো করে পড়বে। তার সঙ্গে সঙ্গে আমি 5 আর 10-এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে দিচ্ছি, সেগুলো কিন্তু একটাও মিস করবে না, কারণ এগুলোর মধ্যেই পরীক্ষায় কিন্তু আশা করছি কমন আসার সম্ভাবনা সবথেকে বেশি। আমার অভিজ্ঞতায় যেটুকু ধরেছে সেটুকু আমি দিয়েছি, বাকিটা দেখা যাক পরীক্ষার রেজাল্ট বেরোয় বা পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেলেই বুঝতে পারবে যে কতটাই কমন পেয়েছো না পেয়েছো। তো যাই হোক, এই প্রশ্নগুলো একটাও মিস করবে না, ভালো করে প্র্যাকটিস করো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেমিস্টার 3 সাজেস্টিভ প্রশ্নগুলো অবশ্যই ভালো করে নোট ডাউন করো। প্রথমে 10 মার্কসের দিচ্ছি। ডিসকাস ব্রিফলি আর্থ টেকটনিক অ্যান্ড স্ট্রাকচারাল এভলিউশন উইথ রেফারেন্স টু জিওলজিক্যাল টাইম স্কেল। এই প্রশ্নটা কিন্তু তোমাদের অবশ্যই ভেঙে ভেঙেও আসতে পারে বা পুরোটা একসঙ্গেও দিতে পারে। ব্রিফলি ডিসকাস প্লেট টেকটনিক থিওরি উইথ প্রপার ডায়াগ্রাম, এটা খুব ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য মডেল অফ প্রাট রিলেটেড টু আইসোস্টেসি। ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ রিভার নেটওয়ার্ক অ্যান্ড ল্যান্ডফর্ম অন ইউনিক্যানাল স্ট্রাকচার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। গিভ অ্যান অ্যাকাউন্ট অ্যাবাউট দ্য ইরোশনাল ল্যান্ডফর্ম ডেভেলপড বাই কোস্টাল ইরোশনাল প্রসেস। পরের প্রশ্ন, ডিসকাস দ্য মডেল অফ ল্যান্ডস্কেপ এভলিউশন বাই পেঙ্ক অ্যান্ড ডেভিস। দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে, তাই মনে হলো আমার এই দুটো দেওয়ার। আচ্ছা, এবার চলে আসি 5 মার্কসের। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ প্লেস্টোসিন পিরিয়ড, ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ এডি থিওরি অফ আইসোস্টেসি। ডিসকাস দ্য ডিফারেন্ট ল্যান্ডফর্ম অ্যাট প্লেট মার্জিন। ডিসকাস দ্য স্ট্রাকচারাল এলিমেন্ট অফ ফল্ট, ঠিক আছে। ডিস্টিংগুইশ বিটুইন নর্মাল ফল্ট অ্যান্ড রিভার্স ফল্ট। ডিস্টিংগুইশ বিটুইন ফল্ট অ্যান্ড ফোল্ড। ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ফোল্ড। পরের প্রশ্ন দেখো, ডিস্টিংগুইশ বিটুইন ওয়েদারিং অ্যান্ড মাস হোস্টিং। ডিস্টিংগুইশ বিটুইন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং। ডিসকাস দ্য ডিফারেন্ট ল্যান্ডফর্ম produced by mechanical weathering. Discuss the erosional process of glacier. Discuss the depositional process of glacial and landform. Explain the origin of erosional landform produced by wind. এই 13টা প্রশ্ন। 2 নম্বরের বেশ কিছু প্রশ্ন, ডেফিনেশন টাইপ, আইসোস্টেসি, কম্পেনসেশন লেভেল, প্লেট, হটস্পট, প্লেট মার্জিন, ফোল্ড, ওভারথ্রাস্ট ফোল্ড, হর্স, রিফট ভ্যালি, রিকাম্বেন্ট ফোল্ড, ন্যাপ, কুয়েস্তা, ওয়েদারিং, এক্সফোলিয়েশন, ডেনিউডেশন, টর, ডুরিক ক্রাস্ট, কার্বনেশন, মাস ওয়াস্টিং, ক্র্যাগ অ্যান্ড টেল, রসে মতানে, মোরাইন বা মোরেন, এটা বারখান, পেডিমেন্ট। এইরকম ধরনের প্রশ্ন আসতে পারে। মোটামুটি ইম্পর্টেন্ট আমি 23টা দিলাম, তোমরা ভালো করে প্র্যাকটিস করো।